নমস্কার, পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের বাড়ির তৈরি করে দেখাবো যে আমি আপনার বাইরে পাস্তা তৈরি আমরা বাড়ির দোকান থেকে কিনে নিয়ে এসে খাই, সেই পাস্তার মতোই ওই রকমই বাড়িতে তৈরি করে আমি দেখাবো। তো দেখুন, প্রথমে নিয়েছি আটা, একটু নিয়ে নিচ্ছি জোয়ান, একটু নিয়ে নিচ্ছি আদা গ্রেট করে রাখা, এই যে একটু পরিমাণ মতো নুন। তো শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কোথাতে মানে কিভাবে করছি এই আটার পাস্তা। তো পাস্তার মতো হয়তো ওই ডিজাইনটা হবে না দোকানের যেরকম আমরা দেখি, কিন্তু পাস্তার মতো টেস্ট হবে। তো চলুন আজকে আমি দেখাবো ওইভাবে কি করে পাস্তাটা করতে হবে রান্না। তো একদম বাড়ির তৈরি। এখানে যদি আপনারা লঙ্কার ঝাল খেতে চান তো কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন বা কেটেও দিতে পারেন। আর বাচ্চা থাকলে তো ঝাল খেতে পারবে না, তাহলে দেওয়ার দরকার নেই। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু দিলাম গোলমরিচের গুঁড়ো, একটু দেবো জিরে গুঁড়ো। এবার হাত দিয়ে সব মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেখুন জল ফুটে গেছে। জলের আমি যে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো। হাতে দেখুন আটাকে মেখে আমি এইভাবে মেখেছি, যেমন রুটির আটা মাখি, ঠিক এইভাবে চ্যাপটা করে নেব। করে নিয়ে আমি হাতের মধ্যে নিয়ে একটা কাঁচি নেব। এই কাঁচিতে করে ঠিক এইভাবে ফেলবো। আটা কিন্তু খুব বেশি নরম করবেন না, তা নাহলে কিন্তু কাটতে পারবেন না। আপনার কাঁচি থেকে পড়লো কিনা দেখতে হবে না, আপনি শুধু কেটে যাবেন। দেখুন কাঁচি থেকে পড়ছে কিনা আপনার দেখতে হবে না। দেখুন কি সুন্দর সবগুলো ফুটে গেছে। এবারে এগুলোকে আমি জল ঝরিয়ে নেব। আপনারা যদি এইভাবে কড়াই ফুটন্ত জলে কেটে না দিতে পারেন, তাহলে একটা থালার মধ্যে একটু আটা বা ময়দা কিছু নেবেন, নিয়ে আগে এগুলোকে ভালো করে কেটে সব ছড়িয়ে নেবেন, যাতে একটার থেকে আরেকটা গায়ে না লেগে যায়। তারপরে ফুটন্ত জলে দিয়ে দেবেন, তাহলেও হবে। আর আটাটা কিন্তু একটু শক্ত মাখবেন। চলুন এগুলো এবারে জল থেকে আমি ছেঁকে নিই। এভাবে ছেঁকে জল দিয়ে ধুয়ে আমি জলে একটা ঝুড়ি দিয়ে এভাবে ছাঁকতে দিয়ে দিলাম। আমরা সকলে স্বাস্থ্যের কথা ভেবে যেহেতু করছি বাড়িতে এইভাবে আমরা পাস্তা, সেই কারণে দেখুন তেলের পরিমাণ খুব কম দিয়েছি। তো আপনারা সেই বুঝে তেলটা দেবেন। যদি তেল খেতে ভালোবাসেন তাহলে একটু বেশি দেবেন, আমি কম দিয়েছি। তো দেখুন একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো তেলে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ক্যাপসিকাম আর টমেটো। আমি পেঁয়াজ ভাজলাম আর টমেটো আর ক্যাপসিকাম দিলাম, দিয়ে দিলাম একটুখানি নুন, দিয়ে এখন একটুখানি এগুলোকে ভালো করে আবার ভেজে নেব। তো নুন দিয়ে দিলে কি হয়, একটু সমস্ত সবজি যেই কোনো থাকে একটু নরম হয়ে যায়। একটু গ্রেট করা আদা আর ছোট ছোট করে কেটে রেখেছি কাঁচি দিয়ে সেই লঙ্কা। তো বাচ্চা যদি থাকে বাড়িতে বা বয়স্করা খান তাহলে কিন্তু ঝালটা না দেওয়াই ভালো। বয়স্করাও ঝাল খেতে পারেন না, আর বাচ্চারাও খেতে পারে না। আর দিয়ে দিলাম হাতের তৈরি পাস্তা। এগুলো তো মেশিনের তৈরি নয়, আমি নিজে হাতে কিভাবে করেছি সেটা আপনারা দেখেছেন। এইভাবে করে নিতে পারেন। এই পাস্তাগুলোকে আরেকদিন আপনাদের দেখিয়ে দেবো অন্যভাবে তৈরি করা, দুটোই সহজ উপায়। তো দিয়ে দিলাম একটু সয়া সস আর একটুখানি দিয়ে দিলাম বিট নুন, দিয়ে এখন এইগুলোকে বেশ সুন্দর করে এখন আমাকে মিশিয়ে নিতে হবে।
তবে এই পাস্তাগুলোতে আপনারা দেখেছেন আমি ময়দার ব্যবহার করিনি, আটা দিয়ে করেছি। তো আটা আমাদের তো সবসময় খেয়ে থাকি যে রুটি, সেই আটা দিয়ে করেছি। এখন ভালো করে এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম একটুখানি টমেটো সস। আপনারা চিলি সস, যদি বাচ্চা বয়স্করা না থাকে তাহলে চিলি সসও দিতে পারেন। তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো সস আর সয়া সস দিলাম। চিলি সস যারা ঝালকে খুব পছন্দ করেন দিতে পারেন। আমি দিলাম ম্যাগি মশলা 1 প্যাকেট। আপনারা চাইলে এখানে পাস্তা মশলাও দিতে পারেন, পাস্তা মশলা দোকানে কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারেন। চাইলে এখানে একটু চিকেন মশলা বা মটন মশলা, যে কোনো একটা মশলা ব্যবহার করতে পারেন। চিকেনের ফ্লেভার চাইলে চিকেনের ফ্লেভার দেবেন, মটনের চাইলে মটনের দেবেন। আমি শুধু দিলাম ম্যাগি মশলা, এতেই কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, একবার অবশ্যই কিন্তু এভাবে তৈরি করে খেয়ে দেখুন। আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, তাহলে কিন্তু আরও একটা নতুন ধরনের আপনাদেরকে এরকম পাস্তার ভিডিও দেখাবো, নিয়ে আসবো আপনাদের কাছে। তো খুবই সুন্দর হয় খেতে, একদম বুঝতেই পারবেন না যে এগুলো দোকানের কেনা পাস্তা না বাড়ির তৈরি, আপনি নিজে হাতে তৈরি করেছেন। আর তৈরি করতে কোনো মেশিনের প্রয়োজন নেই। আপনাদের দেখালাম কীরকম সহজ উপায়ে তৈরি করা যায়। অনেক সময় আমাদের বাড়িতে চাউমিন বা পাস্তা থাকে না, শেষ হয়ে যায়, বাচ্চারা বায়না করে, তখন কিন্তু আমরা এইভাবে তাদের বাচ্চাদের মন ভোলাতেই পারি। বাচ্চা কেন, আমরা বয়স্করাও খেয়ে কিন্তু খুশি হয়ে যাব। খুবই ভালো লাগে খেতে, জানেন তো। অবশ্যই একবার তৈরি করে খান আর আমাকে কমেন্ট করে জানান আমার বাড়ির তৈরি পাস্তা কেমন হয়েছে। আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি কেউ না দেখে থাকেন, পুরো ভিডিওটা দেখবেন, নাহলে কোথায় কি আমি ছোট ছোট টিপসগুলো দেখিয়েছি আপনারা মিস করে গেলে কিন্তু এইরকম পাস্তা বাড়িতে তৈরি করতে পারবেন না। আর এটা স্বাস্থ্যকর, কারণ এটা কোনো রকম ময়দা বা কিচ্ছু, বাইরের তেল বেশি কিচ্ছু নেই। তো এইগুলো দিয়ে আপনারা করলে কিন্তু আমরা সবাই বাড়িতে খেতে পারবো। সুস্থ অসুস্থ যে কোনো মানুষের জন্যই আমাদের এই পাস্তাগুলো বাড়িতে তৈরি করে খেতে পারবো। তো চলুন আবার আপনাদেরকে নতুন করে মনে করিয়ে দেবো, প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দিন, নতুন বন্ধুদের সুযোগ করে দিন দেখার। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে আমার দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। নমস্কার।